আজকে শেয়ার বাইয়া বাবিরে লইয়া খই খই গুড়ানিত গেলাম আর খার বাসার দাওয়াতও গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো ঘরের মাঝে মেহমান আসন আর 2-3 দিন থাকি অনেক বেশি ঘোরাঘুরি ওর। তো এখানেও আমি সকালের লাগি ব্রেকফাস্ট রেডি করাম আর ফ্রোজেন পরোটা বাজিলাইলাম। আর অন্যদিকে গতকাল রাতকে আমি ফায়া রান্না করছিলাম। তো ফায়া দিয়া আর ফ্রোজেন পরোটা দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে। আর এক্সট্রা কোনো নাস্তা আমি বানাইলাম না, যেহেতু আজকে অন্য বাসাতে একটা দাওয়াত আছে। তো ঝটপট নাস্তা রেডি করে লাইছি আর অন্যদিকে চাও রান্না করে লাইছি। তো সকালে ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। গতকালকে অনেক জায়গাত ঘুরানিত গেছিলাম আর শরীর অনেক বেশি টায়ার্ড। তো অলমোস্ট একটু হয়ে গেছে, তো একটু তাড়াহুড়াও করলাম যেহেতু লাঞ্চের লাগি দাওয়াত। আর ঘুম থেকে উঠতেও তো লেট হয়ে গেছে অনেক বেশি। তো নাস্তা শেষ করে আমরা রেডি হয়ে আবার হয়ে গেছি। তো যেহেতু আমি সেন্টার থেকে একটু আউটে থাকি, বার্সেলোনা সেন্টার থাকি, তো সেন্টারও যাইতে হইলে আমার মেট্রো ইউজ করা লাগে। তো মেট্রো স্টেশনও গিয়া আমরা অলমোস্ট আইছি সেন্টারও, আর সেন্টারও যাইতেও বেশি সময় লাগে না। আর আজকে লাঞ্চের দাওয়াত আছিল মামা একজনের ঘরও। তো আমার অনেক রিলেটিভ স্পেন আছেন বার্সেলোনার মাঝে, আসলে সময় দিয়া দেখা যায় সেগুলোর ঘরে যাওয়া হয় না। তো বাইয়া আইসন যেহেতু যার লাগি একটু ঘুরাইলাম। আর দাওয়াতও আছিল টুকিটাকি। তো ওখানেও লাঞ্চের দাওয়াত শেষ করিয়া আর একজন চাচা একজনের ঘরে যাওয়া লাগবো। আর এখানেও মাম্মি অনেক মজার মজার রান্না করছেন, তো চিকেন রান্না করছেন, শিম ভর্তা করছেন, আরও অনেক কারি রান্না করছন। আর আমরা যাইতে যাইতে বাক্কা লেট হয়ে গেছি। তো যাওয়ার পরেও মামিয়ে লাঞ্চ রেডি করে লাইছন। তো এখানেও লাঞ্চ শেষ করিয়া আর একটা গরো ইনভাইট আছে, তো বিকালে যাওয়া লাগবো। আবার আমরা বিকালে একটু ঘুরাইতামও হইলাম। আর আজকে কিন্তু যে বেশি শিলাবৃষ্টি আছিল, তো ভিডিওটা আমার আসলে 2-3 দিন আগর করা। আর 2-3 দিন আগে 2 দিন আগে তো বার্সেলোনা সেন্টার অনেক কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, যার লাগে বিকালে আর আমরা বার হইতাম পারছি না। তো এখানেও খাওয়া দাওয়া শেষ করিয়া অনেক সময় মামার ঘরও বইলাম। তো বৃষ্টি শেষ হইলে আমরা চাচার ঘরে গেছি। আর মাসাল্লাহ মামিয়ে যে মজার মজার কারি রান্না করছেন, সব তরকারি অনেক বেশি মজা হয়েছে। তো কালার দেখলে তো বুঝতে পারবা যে তরকারিগুলা কিনান হয়েছে। তো প্রথমে আমার বাইয়া মামা আর হাজব্যান্ড তেন খাই লাইছন। তো আমরা পরে খাইমো আমি বাবি মামি। তো লাঞ্চ করাত বই গেলাম আর প্রথমেও কিন্তু আমি শিম ভর্তাটা নিয়েছি, উড়ি ভর্তা। আর এটা খাইতেও তো বেশি ভালো লাগছে। আর এটা কিন্তু সবেও আমরা রেসিপি জানি উড়ি ভর্তা কিলাখান করা হয়। আর একটু জাল জাল হয়েছিল, যার লাগে খাইতে ভালো লাগছে। আর সব কারি দিয়া তো খাওয়া সম্ভব না, যার লাগে আমি একলগেও 2-3টা কারি খাই লাইছি। আর লাস্টে তো টেঙ্গা মাছ, আমরা সিলেটও সবিন বাইটও কিন্তু টেঙ্গা আইটেমটা থাকবো। আমরা যে কোনো জায়গা যাই না হেনে লাস্টে খাওয়ার লাগে টেঙ্গা আইটেমটা থাকেও। তো খাওয়া দাওয়া শেষ করিয়া মামি আচার দিছন। আর এটা কিন্তু আমৰ আচার, মিঠা আমৰ আচার। আর মিঠা আমৰ আচার কিন্তু আমি যে বালা ফাইও লাখান, তার এটা খাইতেও যে বেশি মজা হয়েছিল। তো টেঙ্গা থেকে আমার বেশি মিঠা আমৰ আচার খাইতে ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া এখন চাচার ঘরে যাইমু গিয়া। আর বেশি দূরই নাই, মামার ঘর থেকে চাচার ঘর একবারেও কাছে, 5 মিনিট লাগে। তো আমরা হাঁটি হাঁটিও গেছি গিয়া সব। আর এখানেও যাওয়ার পরে দেখলাম চাচিয়ে যত নাস্তা বানাইয়া বই থাকছন। আর লাঞ্চ করার পরেও গেছি, যার লাগে কিচ্ছু খাওয়া হয়েছে না। আর একটু তাড়াহুড়াও করলাম যেহেতু বাইরে যাইতাম আমরা ঘুরানিত। আর আমি সেমাইটা একটু টেস্ট করছি আর এটাও তো বেশি মজা হয়েছে। তো সব তো আর খাওয়া গেছে না, একটু টেস্ট করছি। অন্যদিকে চাচি আরও ফিটা বানাইছেন, সিঙ্গারা বানাইছেন আর যে ফোর্স করা খাওয়ার লাগি। তো আমি আর সিঙ্গারা ট্রাই করছি না, আসলে খাওয়া গেছে না, ফেট অলমোস্ট ফুল। আর লাস্টে চা খাইলাম। তো চা খাইয়ে আমরা সব বার হয়ে গেছি। আর আজকে মারে মাগনুম যাইরাম। তো ভাবি আইসন যার লাগেও আসলে যাওয়া। তো আমরা তো আর সব সময় যাই, আর ভাবি তো আর সব সময় আইন না, যার লাগে হই তান্ডে লইয়া একটু ঘুরাই। আর আমার ভাইয়া ভাবি বার্সেলোনার একটু আউটে থাকুন, বেশি সময় লাগে না যাইতে, 30 থেকে 40 মিনিটের মতো। আর আমি তো সবসময় যাই, আপনার লগে শেয়ার করি। তো তারা বিলাফ্রাঙ্কা এরিয়ার তখন, তো বার্সেলোনার অনেকে হয়তো বিলাফ্রাঙ্কা এরিয়ার নাম শুনিয়া থাকবা। এনিওয়ে আমরা আগর থাকি বারণি পরেও কিন্তু আবার বৃষ্টি আইছে, তো এইখানে আর বেশি সময় থাকতাম পারছি না। তো আমরা ব্রিজ পাস করিয়া আমারে মাগনুম শপিং মলে যাইমু গিয়া। আর এখানে গেলে যেহেতু বৃষ্টিও আইছে আর শপিং মলে গেলে ভালো লাগবো। তো আমার বাইফুত 2জন, মামারও বেবি 2জন, আর বৃষ্টির মাঝে ভিজলে টান্দানো শরীর খারাপ করবো। তো যার লাগি কেন আমরা উবাইছি না, আমরা শপিং মলের সাইডে গেছি গিয়া। আর শপিং মলের ভিতরে কিন্তু বেবি তারা খেলার লাগি প্লেস আছে, তো গেলে বেবি তারা এখানেও খেলবা। আর মেঘও যেহেতু আইছে, যার লাগি হই এখানেও গেলে সময় যাইব গিয়া। আর মেঘ কমলে পরে আমরা বারোই যাইমু। আর আজকে মেঘর লাগি একটু ঠান্ডা ঠান্ডাও লাগে বাতাস। আর এখানেও কিন্তু বেশি ভালো লাগে গেলে গরমের সময়।
তো মারে মাগনুম প্লেসটা কিন্তু আমার খুবই ফেভারিট। তো আমরা শপিং মলের ভিতরে গেছি গিয়া আর এখানেও বেবি তারা খেলা লাগে যে প্লেস আছিল। তো আমার বাইফুত তারা আর মামার দুজন বেবি তাই এখানেও খেলরা। আর আমি মামি আর বাবি আমরা একটু লেফটিসও যাইমু। তো লেফটিসও গিয়া দেখলাম যে কিতা কিতা আছে। আর লেফটিসের কালেকশন কিন্তু সবসময় সুন্দর থাকে। তো প্লাজা কাতালোনিয়াতে একটা আছে, ওখানেও আছে। তো প্লাজা কাতালোনিয়া এটা কিন্তু অত বেশি বড় নয়, বাট এখানেও লেফটিসটা কিন্তু অনেক বেশি বড়। আর লেফটিসের ক্লথ কালেকশন আমার কাছে যে ভালো লাগে। আর এখানেও দেখলাম যে নাইস নাইস নিউ নিউ কালেকশন আছে। আর এগুলা তো বেশি সামারও লাগেও কাপড় তুলছে। এখন অলমোস্ট সব শপেও গেলে দেখা যায় যে সামারর কালেকশন বেশি। আর এই টপগুলা কিন্তু লম্বা গেঞ্জি দিয়া, লম্বা হাতের গেঞ্জি দিয়ে ইউজ করলে যে নাইস লাগে। তো এখানেও ব্লাজারও দেখলাম। আসলে কিছু কিনা লাগে গেছি না, জাস্ট একটু টাইম পাস করার লাগে গেলাম। কই যেহেতু শপিং মলের ভিতরে আইছি, সময়ও যাইব আর বাইরে তো মেঘর। আর শপিং মলের ভিতরে গেলে দেখবো এমনিও ভালো লাগে আর কিলাখান সময় যায় বোঝাও যায় না। যার লাগেও আমরা গেলাম। আর এখানেও জুতার কালেকশনগুলাও সুন্দর আছে। এগুলা কিন্তু প্রিমার্ক থাকি একদম ডিফারেন্ট থাকে। প্রিমার্কও যে কালেকশনগুলা মিলে লেফটিসও কিন্তু একদম ডিফারেন্ট কালেকশন থাকে। আর দেখে আমার কাছে ভালোও লাগছে। কই নেক্সট কোনো দিন শপিং আইলে লেফটিসও ওখানেও আই মনে। আজকে যেহেতু ঘুরা তাইছি যার লাগে আমি আর কিছু শপিং করলাম না। আর দেখবা যে সবসময় কিন্তু শপিং করার মুডও থাকে না। তো এখানেও বাঁকা সময় আমরা আসলাম আর মেঘও কমে গেছে। তো বাইরে গিয়ে একটু বইছি। আর মাম্মি আমরা লাগি ফিটা বানাইছিলা, সাগুর ফিটা। তো যেহেতু আমরা একদম লাঞ্চের সময় গেছি যার লাগে খাওয়া হয়েছে না, তো মাম্মি আমরা লাগি বক্স করে আনিলাইছন কইরা গুনানিত গেলে সবে বইয়া খাই মনে। তো আমরা শপিং মলের সামনে বইয়া সবে মিলিয়া খাইরাম আর চিপসও খাইরাম। আর আসলে খুবই বেশি ভালো লাগে। দেবা ফ্যামিলির লগে যদি একদিন বাইরে যাওয়া যায় অনেক সুন্দর একটা সময় কাটে। তো মেঘও কমে গেছে আর এখান থেকে যাইমু গিয়া। মেঘর লাগি আসলে বেশি ঘুরানি হইছে না। তো টুকিটাকি সারাদিন আজকে ভালোও লাগছে। আর মেঘ থাকায় একটু ঠান্ডাও লাগছে। আসলে ইনোর ওয়েদার একদমই বোঝা যায় না। দেখা যায় যে উইকর মাঝে ৩-৪ দিন গরম থাকে, আবার ৩-৪ দিন ঠান্ডা থাকে। তো মামা তারা কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা ঘরে যাইরাম গিয়া। তো ডিনার করার প্ল্যান আসলে বাইরে আছিল, বাট মেঘর লাগে যাইরাম গিয়া। কারণ ওয়েদার বোঝা যায় না, পরে যদি বেশি মেঘ থাকে তাইলে আর ঘরে যাইতে লেট হয়ে যাইব। তো ঘরে গিয়ে আমি ডিনারও লাগে রান্না করতাম। আমি জাস্ট আর বেশি কিছু রান্না করতাম না। এখানে কই মাছ ভাজি করমু আর ডাইল রান্না করমু। তো বাইয়া হইরা জাস্ট খালি ডাইল রান্না করার লাগে। তো আমি লগে মাছ ভাজিও করে লাইছি আর টুকিটাকি তরকারি গরও আছিল, যার লাগে কই ডিনারও লাগে ডাইল আর মাছ ভাজি করে লই যাইব। আর রান্না করতে আর বেশি সময় লাগছে না, আধা ঘন্টার মতো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া সবে বইয়া অনেক সময় গফ করলাম। তো আজকে ভিডিও কিলাম লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।